আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই জীবনের কোনো না কোনো সমস্যায় আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এমন একটি আমল আছে যা দোয়াকে আল্লাহর দরবারে পৌঁছাতে সাহায্য করে? সেই মহান আমল হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। দরুদ শরীফ শুধু একটি আমল নয়, এটি আল্লাহর রহমত পাওয়ার বিশেষ মাধ্যম। যখন বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করে, তখন আল্লাহ সেই বান্দার প্রতি খুশি হন। অনেক আলেম বলেছেন, দোয়ার শুরু ও শেষে দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কারণ দরুদ এমন একটি আমল যা আল্লাহ অবশ্যই কবুল করেন। আর যখন কবুল হওয়া আমলের সাথে দোয়া যুক্ত হয়, তখন সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, ইনশাআল্লাহ। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, দোয়া করছি কিন্তু ফল পাচ্ছি না। কিন্তু হয়তো আমরা দরুদের গুরুত্ব ভুলে গেছি। ভাবুন তো, আপনি যদি প্রতিদিন কিছু সময় নিয়ে আন্তরিকভাবে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, তাহলে এর মাধ্যমে আপনি নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করছেন আর আল্লাহর রহমত নিজের দিকে টেনে আনছেন। বিশেষ করে ফজরের পর, জুমার দিনে এবং দোয়ার আগে পরে দরুদ পড়ার অভ্যাস করে তুলুন। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আর সেই দরজায় পৌঁছনোর সুন্দর এক মাধ্যম হল দরুদ শরীফ। আজ থেকেই বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা করি। হয়তো এই ছোট আমলই বদলে দিতে পারে আমাদের জীবন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।